নমস্কার বন্ধুরা, আমি রাখি। আমি ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন, আপনাদের মাঝে একটা রেসিপি তুলে ধরবো। এখানে আমি 1 কেজির মতন সজনার ডাঁটা নিয়েছি। দেখুন, একদম মোটা মোটা লম্বা লম্বা। সেই সজনার ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। বেশি আঁচ তুলব না, হালকা হালকা আঁচ তুলেছি। পুরো আঁচটা ছাড়াবো না, বেশি আঁচটা পুরো আঁচটা ছাড়ালে অত ভালো লাগে না। তো দেখুন, এই যে আমি সম্পূর্ণ সজনাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মটরের ডাল। আপনারা চাইলে মসুরের ডালও নিতে পারেন, মুগ ডালও নিতে পারেন, যে কোনো ডালে নিতে পারেন। আমি এখানে মটরের ডাল নিয়েছি, যেহেতু আমার আজকে নিরামিষ। তাই দেখুন, এখানে আমি প্রেসারে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে হালকা একটু তেল দিয়েছি, জিরে, তেজপাতা আর আদা কুচি দিয়ে দিয়েছি। তো ওর মধ্যে সম্পূর্ণ এই সজনাগুলো ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছি। এই সজনাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে একটু কষিয়ে নেব, কারণ একদম কাঁচা দিলে একটু কাঁচা গন্ধ লাগবে। তাই আমি একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ডালটা ওদিকে প্রেসার কুকারে সিদ্ধ চাপিয়ে দিয়েছি, এখানে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, সজনা দিয়ে তো পোস্ত খেয়েছেন, সজনার পোস্ত বা সর্ষে দিয়ে খেয়েছেন, অনেক রকমের খেয়েছেন, মাছ দিয়েও খেয়েছেন। এইভাবে ডাল দিয়েও খেয়ে দেখবেন, আপনাদের থেকে খুব ভালো লাগবে। তো এখন গরমকাল যেহেতু, এখন সজনা অবশ্যই খাওয়া দরকার। তো আমি এখানে দেখুন কষিয়ে নিচ্ছি। এখানে ডালের যে ঢাকনাটা একটু ভাপটা জোরে দিতে হবে, নয়তো সিটি ঢাকনাটা খুলবে না। এই যে দেখুন, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিতে হবে। এই যে দেখুন, লবণটা পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। আর একটু কষিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। দেখুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এই যে এখানে দিয়ে একটু ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এই যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা একটু কমই হয়েছে, আর আমি কম দিয়ে রান্না করেছি। বেশি তেল খাওয়া ভালো না, শরীরের পক্ষে বিশাল ক্ষতি। তো আমি অল্প তেলেই রান্না করছি। তো দেখুন, এখানে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু জল দিয়ে সিদ্ধ করতে হবে, যেহেতু ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তো একসঙ্গে ডালের সঙ্গে দিলে এই ডাঁটাগুলো বেশি সিদ্ধ হয়ে যেত, ভালো লাগতো না। তার জন্য আমি এখানে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। তারপর ওই ডালটা দেখুন, একটু জল দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। একবারে একঘেয়েমি খেতে ইচ্ছা করে না, যেহেতু গরমের ভাবটা পড়ে গেছে, গরমটা বেশি। সর্ষে বাটাটা দিয়ে খেলে বিশাল শরীরের পক্ষে ক্ষতি, মুখের সাথে খাওয়া। তাই আমি এখানে দেখুন একদম ডাল দিয়ে রান্না করছি। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো। এই যে দেখুন, ডালটা আমি চরকি দিয়ে ভালো করে কেটে নিয়েছি। এই যে দেখুন, ডালটা আমি ঢেলে দিচ্ছি। এই ডাল সজনা দিয়ে ডালের রেসিপিটা থাকবে। আর পাশে দেখুন, আমি আলু ভাজা করছি। ছোট ছোট আলুগুলো গোল গোল করে কেটে একদম কম তেলে ভেজে নিচ্ছি। দেখুন, তো পাতলাই দিয়েছি, জলটা একটু বেশি
বেশি দিয়েছি, যেহেতু এখনও হবে, ডাটাগুলো সিদ্ধ হবে, তার জন্য। এই যে দেখুন আলু ভাজার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই ছোলা আলুটা, ছোটো ছোটো আলুগুলো এইভাবে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগলো, মুখে স্বাদ লেগে থাকবে। তো দেখুন, অনেকেই তো অনেক রকমের ভাজা খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কে কীভাবে খান, আমাকে কমেন্টে জানাবেন। দেখুন এই যে আলু ভাজা, ডাল আর আলু ভাজা দিয়ে আজকে খাওয়াটা শেষ করব, প্রথম থেকে শেষ করব। ঢাকা দিয়ে দেব। এখানে ডালের ঢাকনাটা তুলে দেখি কোন অবধি হয়েছে। এই যে দেখুন, একটা কালার এসে গেছে খুব সুন্দর। বাড়ি নাই তো, আমি একবারে তো বলছি বাড়ি নাই। ফোন করলো বলে দিলাম সে বাড়িতে নেই, কোথায় গেছে। এই যে দেখুন আলু ভাজাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আলু ভাজাটা ঢাকনাটা তুলে নিলাম। এখন হলদি ব্যবহার করব না, একটু পরেই দেবো। কে এসেছিল দিয়ে আর ফোন করেছে, বলেছি না বাড়িতে নেই, ফোনটাও নিয়ে যায়নি। এই যে দেখুন আলু ভাজার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা মটনে। আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে ভালো করে মজিয়ে নেব। এবার দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার হলুদটা দিয়ে দিচ্ছি। এইভাবে আলু ভাজা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে দেখুন ডালটা হয়ে গেছে, ডালের পাকটা অনেকটা চলে এসেছে। কিছুক্ষণ পরে আমি একটা পাত্রে ঢেলে নেব।
পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন আমি ঢেলে নিয়েছি। একদম এইভাবে সহজ পদ্ধতিতে রান্না করবেন বন্ধুরা। আর আমি এখানে যেহেতু ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আপনারা সবাই পাশে থাকবেন বন্ধুরা, দাদাভাই দিদিভাই, তোমরা সবাই আমার সাপোর্টে থাকবা। যদি ভুল হয় আমাকে ভুল বলে দিবা। ধন্যবাদ।